বিশ্বাস করি এই মুহূর্তে আমার আরাধ্য বাবা হরিচাঁদ এবং বাবা গুরুচাঁদ আমাদের কথা শুনছে, আমাদেরকে দেখছে এবং আমাদেরকে পরিচালিত করছে। আজকের আমার পূর্ববর্তী দাদা, আমার শ্রদ্ধেয় এবং আমার প্রিয়, আমার সহযোদ্ধা দেবাশিস বিশ্বাস যে বক্তব্য প্রদান করেছে, তার বক্তব্য শুনে আমাদের প্রত্যেকের অন্তরে একটি স্পন্দন জেগেছে, একটি ঢেউ জেগেছে। সেই ঢেউ আর কিছু নয়, সেই ঢেউ ভালোবাসার ঢেউ, সেই ঢেউ ভক্তির ঢেউ, সেই ঢেউ অনুরাগের ঢেউ। আমরা সবাই আবেগে আপ্লুত। এখন আমি প্রণাম জানাচ্ছি যাকে স্মরণ করে গৃহ থেকে বের হই, যার কৃপা ভিন্ন একটি পা আমরা সামনে ফেলতে অসমর্থ, সেই আমার পরমারাধ্য পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং জগৎ জননী মাতা শান্তি মাতার শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং জগৎ জননী সত্যভামা দেবীর চরণে আমি আমার প্রণাম জানাই। আমি প্রণাম জানাই যার স্মরণ নিয়ে, যার হাত ধরে এই মতুয়া জগতে আজকে চলছি, সেই আমার প্রাণের ঠাকুর মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি অর্ঘ নিবেদন করছি আমার মাতা সুবর্ণা দেবীর চরণে। আমি প্রণাম জানাচ্ছি আজকে আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন, সেই শ্রীহরির ভক্তবৃন্দ, যারা সেই ভোরে অথবা গতকালকে এই শ্রীধামে এসেছে এই কাউন্সিল এবং সাধারণ সভা উপলক্ষে। এই অসহনীয় গরমের মধ্যে আপনার সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে, তোয়াক্কা না করে আপনারা সকল স্বীয় গুণে আপনারা ধারণ করে আজকে আপনারা এই রাত্রিবেলা এখানে আমাদের সামনে বসে আমাদেরকে মহিমান্বিত করেছেন, আমাদের কথা শুনছেন এবং এই আজকের এই সম্মেলনকে, আজকের এই কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করছেন। আপনাদের সকলের শ্রীপাদ পদে আমি ভক্তি অর্ঘ্য নিবেদন করছি। আমি ভক্তি অর্ঘ্য নিবেদন করছি আজকে যারা আছে, যারা বসে আছেন আমার সিনিয়র সেই নেতৃবৃন্দ। আমি প্রথমেই আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি নিত্যানন্দ মজুমদার, যিনি মতুয়া রত্ন পদকপ্রাপ্ত এবং আমাদের সকলের গুরুজন, যার নেতৃত্বে আমরা এগিয়ে চলছি সেই মতুয়া রত্ন দশরথ মণ্ডল গোসাই। আমি স্মরণ করছি মতুয়া রত্ন হরিপদ ধর গোসাই। আমি স্মরণ করছি এই মুহূর্তে সেই মতুয়া রত্ন মোহিনী মোহন বিশ্বাস মহোদয়কে। স্মরণ করছি মতুয়া রত্ন সদানন্দ বড়াল মহোদয়কে। আমি স্মরণ করছি আজকের এই রমনা হরি মন্দিরের সেই আমাদের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় দাদা কালীপদ মৃধাকে। আমি স্মরণ করছি এই মঞ্চে উপবিষ্ট আছে আমার সিনিয়র সভাপতি মণ্ডলীর সেই মতুয়া রত্ন রক্ষিত চন্দ্র মৃধা মহোদয়কে এবং আরও অনেকে রয়েছেন যাদের নাম নিলে হয়তো অনেক সময় লাগবে। বাবা আমাকে বলেছেন যে সংক্ষেপে আপনার উপস্থাপন করবেন। আমার একদল সহযোদ্ধা রয়েছে আজকের এই মতুয়া মিশনের যা কিছু অর্জন, সকল কিছু বাবা পদ্মনাভ ঠাকুর এবং মা সুবর্ণা দেবীর নেতৃত্বে এবং সকল অর্জনের এবং কৃতিত্বের অধিকারী ওনারা দুজন। আমরা তার সন্তানেরা তার সহযোদ্ধা হয়ে কাজ করছি। তার মধ্যে বিশেষত রয়েছে আমার অত্যন্ত প্রিয়জন দেবাশিস বিশ্বাস, রয়েছেন সমীর বিশ্বাস, রয়েছেন অসীম পাল, রয়েছেন অসীম মজুমদার
রয়েছেন মিন্টু বিশ্বাস, রয়েছেন বিদুর বিশ্বাস সহ রয়েছেন সঞ্জয় বড়াল, রয়েছেন প্রদীপ হালদার, রয়েছেন অনন্ত রায়, রয়েছেন বিনয় ভক্ত সহ মানে অসংখ্য আমার সহযোদ্ধা এবং মহিলা সহযোদ্ধাদের মধ্যে যাদের নাম না নিলেই নয়, আমাদের ঢাকার সেই শিউলি দিদি রয়েছে, আমার মামি রয়েছেন এখানে এতক্ষণ দেখেছি, মতরত্ন ছবি রানী মণ্ডল রয়েছে, আরো অনেকে রয়েছেন যাদের ত্যাগ এবং কর্মের ফসল আজকে মতুন মিশন যতটুকু আজকে সামনের দিকে এগিয়ে চলেছে এবং আরো এগিয়ে চলবে বলে আমি বিশ্বাস করি। আমি ধর্মীয় কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না, আজকে শুধুমাত্র আমার সংগঠনের মানে চৌম্বক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা বলতে পারেন এই টার্মটা 2021 সালে এই টার্মের সেই কাউন্সিল হয়েছিল 21 সালে সেই 29 অক্টোবর। তার আগে 2018 সালে 31শে মে একটা কাউন্সিল হয়েছিল। সেই 2018 সালের 31শে মে থেকে আপনারা এবং আমার প্রাণের ঠাকুর এবং ঠাকুরানী যারা আমার উপরে এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই 18 সাল থেকে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। হয়তো কাজ করার জন্য মানে করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ আমিও রক্তে মাংসে করা একজন মানুষ, আমি ভুল ত্রুটি আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যতটুকু অর্জন হয়েছে আমি তার দু চারটা একটু উপস্থাপন করতে চাচ্ছি। 2021 সালে কাউন্সিল হওয়ার পরেই আমরা কুয়াকাটায় একটা বড় একটা সম্মেলন করেছিলাম, সমুদ্র স্নান, এবং সেখানে মতুয়া মহাসম্মেলন অত্যন্ত গর্জিয়াসভাবে যারা পটুয়াখালী আমাদের নেতৃবৃন্দ রয়েছেন এবং সেই কলাপাড়া সেই মুম্বিপাড়ার সেই নেতৃবৃন্দ এবং বরগুনার নেতৃবৃন্দ, আমতলীর নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় আমরা একটা ঐতিহাসিক সেই সম্মেলন করতে আমরা সমর্থ হয়েছিলাম। আমরা পরবর্তীতে আরও অনেকগুলো সম্মেলন করছি, যার মধ্যে যশোরে টাউন হলে একটি সম্মেলন করতে পেরেছিলাম এবং সেখানে একটা কমিটি গঠন হয়েছিল তখন, যেটা আরেকটি মাইল ফলক আমি মনে করি। এরপরে বাগেরহাট জেলার টাউন হলে আরেকটি সম্মেলন হয়েছিল এবং কমিটি গঠন, সেটাও আরেকটি মাইল ফলক আমি মনে করি। কেননা আপনারা জানেন টাউন হল একটি হচ্ছে মানে সরকারের একটা কি বলবো প্রতিষ্ঠিত একটা সংস্থা, এবং সেই জায়গাটা যদি আমরা যদি কোনো সম্মেলন করি সেটা সরকারের সুনজরে যায় এবং দেশবাসীর সুনজরে যায়। তো আমরা চেষ্টা করছি মতুয়া নাম এবং এই মত দর্শনকে আমরা প্রচার করা এবং আমরা আত্মমানবতার সেবায় আমাদের মিশনকে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের কাজে লাগানোর চেষ্টা করেছি। আপনারা জানেন 2024 সালের সেই 11 নভেম্বর আমরা ঢাকেশ্বরী মন্দিরেতে একটা ঐতিহাসিক মানে আন্তর্জাতিক মহাসম্মেলন করতে সমর্থ হয়েছিলাম, যেটা আমরা বলবো বহু বছর পরে অর্থাৎ সেই 1991, 92, 93 পরে একটা বৃহৎ একটা আন্তর্জাতিক মতুয়া মহাসম্মেলন। এবং সেখানে আমাদের সেই রমনা হরি মন্দিরে সেই শ্রদ্ধেয় অ্যাডভোকেট আমাদের কালীপদ মৃধা দাদা সেখানে আমাদের সহযোগিতা করেছেন। আমরা হরি মন্দির থেকে আমাদের র্যালি বের করে সেই ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত আমরা এসেছিলাম। সেই র্যালিটিও ছিল একটি চমৎকার প্রদর্শন, যেটা সারা ঢাকার শহরকে প্রকম্পিত করেছিলেন। যারা ওই অনুষ্ঠানে ছিলেন, সেই অনুষ্ঠানের অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন সেদিনকার আমাদের সেই অর্জন। সেখানে তৎকালীন সরকারের ফুল মিনিস্টার এবং ক্যাবিনেট তাদের অর্থাৎ কি বলে উপদেষ্টা মানে স্থায়ী কমিটির যে সদস্যবৃন্দ তারাও উপস্থিত ছিলেন। তো আমরা সেটাকে সাকসেসফুল একটা সম্মেলন করতে সমর্থ হয়েছিলাম। আমরা এছাড়া প্রতি বছর যে সম্মেলনগুলো হয়ে থাকে, যার মধ্যে 96 গ্রামের সেখানে সেই যে মন্দির রয়েছে হরি মন্দির, আমার দশরথ দাদার নেতৃত্বে সেখানে প্রতি বছর সম্মেলন হয়।
আমার নড়াইলে আমার অসীম পালের নেতৃত্বে প্রতি বছর বৃহৎ বৃহৎ সম্মেলন হয়ে থাকে এবং সেখানে আপনারা জানেন এক এক করে করে সেই রূপকুমার মজুমদারের হাত ধরে এক এক করে করে অসীম মজুমদার যেটাকে আজকে 35টি অসীম পালের নেতৃত্বে 35টি লীলামৃত স্কুল প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে, যার পৃষ্ঠপোষকতা কেন্দ্রীয় মজদুয়া মিশনেরও রয়েছে এবং তার কৃতিত্ব জেলা কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিরও রয়েছে। যাই হোক, এমনিভাবে সারা দেশে অর্থাৎ আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন যে আমরা সিলেটের নবান্ন উৎসব এবং র্যালি, সেই দূরদেশ আপনারা ভাবতে পারবেন না, সে সিলেট, সেখানে হরিনাম প্রচার করা একটা কঠিন ব্যাপার। সেখানে আমরা গোবিন্দ গোসাইয়ের নেতৃত্বে আমরা নবান্ন উৎসব এবং র্যালি উদযাপন করি। আমরা পিরিজপুরে সেই সভাপতি এখানে আমার মঞ্চে আমার পাশে দাঁড়ানো রয়েছে এবং পিরিজপুরের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপতি হালদার অঞ্চলের নেতৃত্বে পিরিজপুরের প্রতি বছর নবান্ন উৎসব এবং সেখানেও প্রতি বছরই মানে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকে এবং ইমিডিয়েট এবং এক বছর আগেও পালপাড়াতে পিরিজপুরে বিরাট মতো সম্মেলন হয়েছে। এমনিভাবে আমার নাজিরপুর, তারপরে এরকম মানে সারা বাংলাদেশে প্রতিনিয়ত বাবা পদ্মনাভ ঠাকুর, মা সুবর্ণা দেবী, মানে অসংখ্য আপনার মতো সম্মেলন এবং নাম প্রচারের জন্য তারা মানে রাত দিন ছুটে চলছে। তো এইগুলো মতুয়া মিশনের প্রতিটাই অর্জন এবং আমাদের যে মিশন এবং ভিশন তার প্রত্যেকটার প্রতিচ্ছবি বাস্তবায়ন হচ্ছে বলে আমি মনে করি। এছাড়া আপনারা বলতে পারেন যে আত্মমানবতার জন্য আমরা কি করে থাকি। আত্মমানবতার জন্য আপনারা সেই যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলো তখন আত্মমানবতার হাত আমরা প্রশস্ত করেছি। যারা কর্মহীন হয়ে পড়েছে, আমাদের মতুয়াদের মধ্যে যারা চলতে পারে না, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যতদূর সম্ভব। আমাদের নিউজ আসছে আমাদের কাছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা জানেন তারপর পরে সুনামগঞ্জে বিশাল বন্যা, আরও পরের বছর বন্যা হলো, আমরা সেখানেও আত্মমানবতার সেবায় আমরা বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের এই মতুয়া মিশনের নেতৃত্বে, আমাদের মাতা ঠাকুরানীর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়, সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বৃত্তি প্রদান করা হয়। তো এইগুলা আমরা প্রতি বছর পালন করে আসছি, যা আমাদের মতুয়া মিশনের মিশন এবং ভিশনের অংশ। আপনারা জানেন মাঝখানে আমরা একটু স্থিমিত হয়ে পড়েছিলাম যে 22 এবং 23 সাল, এই সময়টা যদিও এই মঞ্চে এভাবে বলা উচিত নয়, তবুও একটু বলি যে ওই সময়টায় যেমন আপনারা দেখছেন চাঁদেও মানে গ্রহণ লাগে বা সূর্যেও গ্রহণ লাগে, তখন একটা রাহু, একটা চক্র আমাদের উপর মানে আমাদেরকে চেপে ধরেছিল। সেই জায়গাটা আমরা সেই জায়গাটা বিজয়ী হয়ে আজকে আমরা সেখান থেকে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে এসে আমরা আমাদের মতুয়া মিশন আজকে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এবং সেই ভিতটা কি আমি সেটাও আপনাদের সামনে একটু উপস্থাপনা করতে চাচ্ছি যে আমরা সমাজ সেবা থেকে এই ফেব্রুয়ারি মাসে সেই 7 সদস্যের যে কমিটি, কার্যকরী কমিটি, সেই কমিটিটা আমরা সেখান থেকে সরকারিভাবে অনুমোদন করতে সমর্থ হয়েছি এবং সেই কমিটিটার পিছনেই যে 2 বছর আমার যে একটা সমস্যার মধ্যে ছিলাম, সেই সমস্যাটা কাটিয়ে উঠে আমরা সেই কমিটিটা আমরা অনুমোদন করে আমরা ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমরা একটা শক্ত ভিতের উপর এবং মজবুত ভিতের উপর অবস্থান করছি। আমি সেই 7 সদস্যের সেই জেলার একটি কমিটি, সেই কমিটিটা আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এবং সেই কমিটির 7 সদস্যের কমিটির সেই সভাপতি হিসাবে আমাদের প্রাণের ঠাকুর মহামতুয়া শ্রী পদ্মনাভ ঠাকুর রয়েছে। সেই কমিটির সহসভাপতি হিসাবে গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি তরুণকান্তি মজুমদার দাদা সহসভাপতি হিসাবে রয়েছেন এবং সেই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে, সেই কার্যকরী কমিটির আপনার সাধারণ সম্পাদক হিসেবে
আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয় ভাজন সেই আমার দাদা দেবাশিস বিশ্বাস রয়েছে। তারপরে সহসাধারণ সম্পাদক হিসাবে আর একটি আমাদের প্রিয় ভাই সেই বিদুরকান্তি বিশ্বাস রয়েছে। কোষাধ্যক্ষ হিসাবে গোলককান্তি বিশ্বাস রয়েছে, যিনি আমাদের কাশিয়ানী উপজেলার সাধারণ সম্পাদক। মঞ্চে যদি থাকেন আপনারা দয়া করে একটু উঠে দাঁড়াবেন প্লিজ। এবং তারপরে মৃণাল কান্তি বল দাদা রয়েছেন, উনি রয়েছেন সহ কোষাধ্যক্ষ হিসাবে। আর সর্বশেষে বিনয় ভক্ত দাদা রয়েছেন সদস্য হিসাবে। এই 7 সদস্যের কমিটি আমরা জেলা সমাজসেবা অফিস থেকে আমরা অনুমোদন করে আমরা আজকে একটা শক্ত ভিতের উপর রয়েছি। আমরা সেই কমিটিকে এরকম কোনো সবাই আমরা ওয়েলকাম জানাতে পারি নাই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলে করতালি দিয়ে আমরা অভিবাদন জানাবো। যাই হোক, আমাদের মতো মিশনে অনেক অর্জন আছে, সেগুলো যদি বলতে চাই অনেকটা সময় লেগে যাবে। আমি চম্বক কিছু কথা বলেছি। আর একটা জিনিস বলবো, আমাদের আর একটা মানে কি বলে শ্রী হরিগুরুচাঁদ কল্যাণ ট্রাস্ট রয়েছে, হরিগুরুচাঁদ মতো মিশন কল্যাণ ট্রাস্ট রয়েছে। সেই কল্যাণ ট্রাস্টে আমি যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, তখন তার ব্যালেন্স ছিল 65,000 টাকা। তো আজকে আমরা জানেন যে আমাদের তো কোনো সেই রকম কোনো ডোনার নেই, তারপরও আমরা যত প্রোগ্রাম করে থাকি, প্রোগ্রামের শেষে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা বাবা গুরুচাঁদের কৃপায় আয় ব্যয় ব্যালেন্স হয়ে যায়। আমরা কখনো কোনো দেনার মধ্যে নাই। এটা হচ্ছে আমার আয় ব্যয়ের হিসাব। আর এই আয় ব্যয়ের হিসাবের মধ্যে আর এই কল্যাণ ট্রাস্টের একটা কথা বলবো, যেটা 65,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে সেটা 6,50,000 টাকায় উন্নীত হয়েছে, সেটা জমা রয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে প্রত্যেকে একটা করে সদস্য হবেন। এই সদস্য হলে যে সদস্য যে ফিটা সেটা ওখানে জমা হলে ওই টাকা কিন্তু মূল টাকা উঠানোর কারো ক্ষমতা নেই। ওখানে এই যে জমা হয়, জমা হওয়ার উপরে যে প্রফিটটা গভর্নমেন্ট দেয়, সেই প্রফিট উঠে আত্মমানবতার সেবায় কাজে লাগানো যায়। তা আপনারা দয়া করে মানে এটা জানবেন যে এই টাকাটা খরচ করে খরচ করার কোনো সুযোগ নাই। আপনারা দিলে সেটা বাবা হরিগুরুচাঁদের নামে আজীবন এটা জমা থাকবে এবং এটার থেকে শুধু বাড়তে থাকবে। এবং এইটা যদি আপনারা সবাই এগিয়ে আসেন, এটা যদি 50 লাখ বা 1 কোটি দিয়ে পরিণত হয়, তাহলে ভাবুন 13% হারে 1 কোটি টাকায় প্রতি বছর আপনার 13 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। এবং 13 লক্ষ টাকা যদি আত্মমানবতার সেবায় আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে মতুয়াদের অনেক উন্নয়ন করা সম্ভব। তা আমি আহ্বান করব, এই বিষয়ে আমার যে কল্যাণ ট্রাস্টের সভাপতি আমার মতুয়া মাতা, আমার মাতা সুবর্ণা দেবী, উনিও ওনার পরে যখন বক্তব্যে আসবেন তো উনি কিছু কথা বলবেন। তো আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, আমি এখানে আমার কথার ইতি টানছি। আবার যদি সুযোগ হয় আপনাদের সামনে আসবো। তবে যাবার পূর্বে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের এখানে যারা প্রিন্ট মিডিয়ায় জন্য যারা কাজ করছেন, যারা প্রচার প্রসারণের কাজ করছেন, তাদেরকে এই আজকের এই সভার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, সে আমার পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং প্রিন্ট মিডিয়া যারা সংবাদপত্র এবং টিভি মিডিয়ায় যারা রয়েছেন, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। হরি বল, হরি বল।